হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য। আজকে নতুন রেসিপি পটলের দোরমা। পটলের দোরমার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে পনিরটা আপনাদের এক নজর দেখিয়ে দিলাম। তারপর বাড়ির গাছ থেকে কয়েকটা পাকা দেখে কাঁচা লঙ্কা পেয়ে নিলাম টুকটুক করে, যেগুলো রান্না করার জন্য। তারপর যেটা আমরা করব, তারপর পটলগুলি উপর থেকে চিরিয়ে দুনো পাশ কেটে এক পাশের মুখ দিয়ে একটা চামচের সাহায্যে বিচিগুলি আমরা বের করে ফেললাম। তারপর আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি আপনাদের এক নজর দেখিয়ে দিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, পনির। এরপর আমরা একটা গ্রাইন্ডার নিয়ে নিলাম, নিয়ে পনির ও পটলের ভিতরে বিচিগুলো, কাঁচা লঙ্কা ও আদা একটা গ্রাইন্ডারে নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে এখন আমরা এটাকে গ্রাইন্ড করে নেব পটলের ভিতরের পুরটার জন্য। তারপর আমরা গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে একটু নুন দিয়ে তারপর আমরা একটু নেড়ে চেড়ে তেলটাকে তারপর আমরা পটলগুলি এখন দিয়ে দেব। পটলগুলি আমরা 3 থেকে 4 মিনিট আমরা হালকা ফ্রাই করে নেব। তারপর ফ্রাই করে এখন দিয়ে দেবো একটু কালারের জন্য হলুদ। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট হয়ে গেলে একটু হালকা মজে গেলে আমরা এগুলি একটা প্লেটে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। তারপর আমরা গ্যাসে আবার প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ হালকা এগুলো একটা হালকা ফ্রাই করে নেব। আমরা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। তারপর গ্যাসে আবার প্যানটা বসিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে গ্রাইন্ড করা পনিরটা ও পটলের বিচিগুলি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কালারের জন্য একটু হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে এখন মশলাটা আমরা পনিরের সাথে আমরা মিশিয়ে নেব। এখন আমরা অনবরত নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। গ্যাসের আঁচটা কমিয়ে ভাজবো। দেখুন কালারটা কি সুন্দর হয়ে। আপনারা তো পটলের ঝোল অনেক খেয়েছেন, বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, কেমন না খেলে বুঝবেন না রেসিপিটা কেমন। তারপর দেখুন কথা বলতে বলতে আমাদের ভিতরে পুরটা হয়ে গেছে। তারপর আমরা একটা প্লেটে নামিয়ে নেব পনিরটাকে। দেখুন একটা প্লেটে নামিয়ে নিলাম। তারপর আমরা এখন পটলের ভিতরে পুরটা ভরে নেব। দেখুন কিভাবে আমি করছি, আপনারা ওইভাবে করে নেবেন। দেখুন চিকন করে নিলাম, মুট করে চিকন করে নিলাম, তারপর ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তারপর একটা বাটিতে ময়দা গুলে নিলাম, গুলে এখন পটলের মুখটা আমরা বন্ধ করে দেব ময়দার সাহায্যে, যাতে ভিতরে পুরটা না বেরোয়। আপনারাও এইভাবে করে নেবেন। দেখুন কীভাবে করছি, সবগুলি আমরা এভাবে করে নেব এক এক করে। দেখুন কীভাবে করলাম, আপনারাও এভাবে করে নেবেন। তারপর যে টমেটো, আলু, আদা, রসুনগুলি আমরা হালকা ফ্রাই করে রেখেছিলাম, এখন আমরা এটাকে গ্রাইন্ড করে নেব। হালকা একটু জল দিয়ে দিচ্ছি, এটাকে এখন গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, আবার প্যান বসিয়ে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, লং, দারচিনি, দিয়ে গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দিলাম। মশলা কী কী দিয়েছি দেখুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, চিনি, স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম জলটা ভালো করে 5 মিনিট সিদ্ধ করে নেব বলক ওঠা পর্যন্ত। তারপর দিয়ে দিলাম পটলগুলি দিয়ে আমরা ভালো করে জলটা শুকিয়ে নেব, যাতে গায়ে মাখা হয়ে যায়। দেখুন গায়ে মাখা হয়ে এসেছে। দেখুন কি সুন্দর কালার ধরেছে পটলগুলি। আমরা এখন একটা পাত্রে হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার ধরেছে। যেরকম সুন্দর কালার ধরেছে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। আপনারা ট্রাই না করলে বুঝবেন না খেতে এত দারুণ হয়েছে। পটলের ঝোল অনেক খেয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করবেন। থ্যাংক ইউ।